হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে একটা কোরিয়ান চিকেন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা একটু মিষ্টি একটু ঝাল, যেটা আমাদের দেশে আমরা বলে থাকি হানি চিকেন রেসিপি। বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই হানি চিকেনটা খুব চড়া দামে বিক্রি হয়। যদি এটা আমি বাসায় তৈরি করে খাওয়াতে পারি সবাইকে, তাহলে তো অনেকটাই খরচ কমে যাবে। তাহলে চলুন দেখে নিই হানি চিকেন রেসিপি অথবা কোরিয়ান চিকেন ফ্রাই রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি, আর এখানে আমি প্রায় 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। এই রেসিপিটা ফার্মের মুরগির যে কোনো অংশ দিয়েই করা যায়। আপনি রান দিয়েও করতে পারবেন, আবার ডানা দিয়েও করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে কিন্তু ডানা নিয়েছি, একটু বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ ডানা দিয়েই করে। মাংসগুলোকে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে রেখেছি, পানি কিন্তু একটুও নেই। তো এখন আমি এর মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসের জায়গায় আপনারা কিন্তু ইচ্ছে করলে ভিনেগার দিতে পারেন। তারপরে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এখন 3 টেবিল চামচ ময়দা দিলাম, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখন এইগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। একেবারে খুব এমনভাবে মেশাতে হবে যেন চিকেনের প্রত্যেকটা অংশে খুব ভালোভাবে লেগে থাকে। মেশানোর পর ম্যারিনেটের জন্য রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো পরবর্তী প্রসেসের জন্য আমি চুলায় চলে গেলাম, আর একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন চুলাটা মিডিয়াম টু লো হিটে দিয়ে তারপর আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুধু ডানাগুলো দিলাম, আর এভাবে প্রায় 6-7 মিনিট ভাজার পর চুলাটা আঁচ আরেকটু বাড়িয়ে দেব। প্রথম ব্যাচের মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচ দিব চুলার উপরে। তো দ্বিতীয় ব্যাচে এই মাংসগুলো দিচ্ছি। আমি 3টা রান দিয়েছি শুধু আমাদের 3 বাপ বেটার জন্য, আর তারপরে আমি বাকি অন্যান্য মাংসও দিলাম। আমাকে একটু এই মাংসগুলো কিন্তু একটু দূরত্ব বজায় রেখে ভাজতে হয়, তো এই জন্য 3 ব্যাচ লাগবে আর কি, না হলে কিন্তু 2 ব্যাচেই হয়ে যেত। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচ তৃতীয় ব্যাচ সবগুলো মাংসই ভেজে আমি তুলে নিলাম। তো মাংসগুলো দেখছেন একটু লাল লাল ফ্রাই করে কিন্তু তুলে নিয়েছি আমি। তো এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসে। এই রান্নাটায় প্রায় 4টা ধাপ। তো 4 ধাপের মধ্যে 2টা ধাপ শেষ হলো। একটা হচ্ছে ম্যারিনেট করা, আর একটা হচ্ছে মাংসগুলোকে ফ্রাই করা। তো 2টা ধাপ হয়ে গেছে। এখন আমি তৃতীয় ধাপে যাচ্ছি। এখন একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপে 1/2 কাপ মধু আর 1/2 কাপ টমেটো সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, তারপর 1 টেবিল চামচ লেবুর রস, এখানে আপনারা ইচ্ছে করলে ভিনেগার দিতে পারেন, 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, আর এখানে 1/2 কাপের মতো একটু পানি দিয়েছিলাম। এগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। চিকেনগুলো ভাজার পর যেই তেলগুলো রয়েছিল সেখান থেকেই আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম, আর তারপর একটা বড় রসুন কুচি কুচি করে দিয়ে দিলাম। এখন হালকা যখন বাদামি কালার হয়ে আসলো রসুনগুলো, এখন সেই মিশিয়ে রাখা সসটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর এইগুলো যখন একটুখানি বলক আসলো, তখন এখানে আমি ভেজে রেখেছিলাম সবগুলো চিকেন দিয়ে দিলাম। আর এখন একটা হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এই সসের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো অংশেই সস যেন না লেগে থাকে এমন না হয়। খুব ভালোভাবে সসটা মেশাতে হবে। এই সস মেশানো কাজটা সম্পূর্ণ মিডিয়াম আঁচে করতে হবে। আর এটা নাড়াচাড়া করতে করতে যখন সসটা একেবারে চিকেনের গায়ে মাখা মাখা হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার হানি চিকেন অথবা কোরিয়ান ফ্রাইড চিকেন। প্রথমে আমি শুধুমাত্র উইংসগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমার কাছে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, আর আমার বাচ্চারা তো অস্থির হয়ে আছে কখন খাবে, শুধুমাত্র ভিডিও করার জন্য ওরা খেতে পারছে না। আর এখন আমি এখানে ভাজা তিল উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এই হানি চিকেনটা কিন্তু একটু আলাদা ধরনের টেস্ট। একদিক দিয়ে একটা মধুর একটা মিষ্টি ভাব, আর এদিক দিয়ে গোলমরিচ আর চিলি ফ্লেক্সের একটা ঝাল ভাব। এত সুন্দর একটা কম্বিনেশন, এটা যারা খেয়েছে তারা বুঝতে পারবে। অনেকেই হয়তো আপনারা খেয়েছেন, আবার অনেকেই হয়তো খাননি। যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্ট কেমন। তো আমি কিন্তু বাকি মাংসগুলোও আমি আরও একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, দেখতেই কেমন যেন একটা খুব আকর্ষণীয় মনে হচ্ছে। দেখেই মনে হচ্ছে খেয়ে নেই খেয়ে নেই, কিন্তু ভিডিওর জন্য কি করব, খেতে পারছি না। আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করতে হবে। আমার
বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, ওরা ভিডিওটা শেষ করা মাত্রই হামলে পড়বে খাবারের উপর। যাই হোক, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।